আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি থোড় রান্নার রেসিপি দেখাবো। তা আমি থোড়গুলো ভালো করে গা ছিলে নেব। ছিলে নিয়ে এটা কেটে নেব চাকচাক করে। এটা হাতে জড়ে নিতে হবে আঁশগুলো। এতে এক ধরনের আঁশ থাকে। এই আঁশগুলো যদি আমি না ছুঁড়িয়ে নিই তাহলে এটা গলায় বেঁধে যাবে। রান্নার সময় রান্না করলে এটা খাওয়া যাবে না, এটা গলায় বেঁধে যাবে। এর জন্য আমি সবগুলো আঁশ ছুঁড়িয়ে নিয়ে এটা কেটে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে ভাপে নেব লবণ আর হলুদ দিয়ে। কারণ থোড়ে প্রচুর পরিমাণে কষ থাকে। এই কষটা বের করে না ফেললে এটা খাওয়া যায় না আর কালো হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা ভাপে নেব। তো আমার ভাপানো হয়ে গেছে। এবার এটা আমি পানি ঝরে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে রান্না করব। তা আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি এটা রান্না করব। তা আমি আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে এই রান্নার ভিতরে কিছুটা আলু দিতে হবে। সামান্য লবণ আর হলুদ দিয়ে এটা ভেজে রাখবো। আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, 2টা শুকনো মরিচ দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়েছি। দিয়ে এবার ধুয়ে রাখা থোড়টা দিয়ে এটা রান্না করে নেব। আমি আরও কিছু মশলা অ্যাড করব। আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দেব 1 চামচ পরিমাণ করে। একটু আদা আর রসুন পেস্ট দিয়ে দেব 1 চামচ করে। আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এটা ধীরে ধীরে নাড়তে হবে অনেক সময় নিয়ে। স্বাদ মতো লবণ দিয়েছি। আমি যেহেতু লবণ দিয়ে এটা ভাপে রেখেছিলাম তাই লবণ আর হলুদের পরিমাণ খুব সামান্য দিয়েছি। আমি আসলে গোটা জিরা ফোড়ন দিতে চেয়েছিলাম কিন্তু আমার ভুলে গেছিলাম, তাই মাঝখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আমি এবার ভাজা আলুটা দিয়ে দিয়েছি। আমি এতে কিছুটা পরিমাণ বাদাম ভেজে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিয়েছি আর নারকেল কোড়া। এটা দিলে খেতে খুবই ভালো লাগে। এবার আমি এটা ভালো করে নেড়ে নেব। এই থোড়েরটা খেতে এত ভালো লাগে, জানি না আপনারা বাসায় কেমন করে খান, কিন্তু এই রান্নার আমি নামানোর আগে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা মিষ্টি হওয়ার জন্য না, এটা ঝাল লবণের ব্যালেন্স ঠিক করার জন্য, আর এটা খেতেও খুব ভালো লাগে। তা আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নিয়েছি। তা কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ।